আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আমরা আল ইমরানের 115 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধভাবে পাঠ করে শিখেছি। এবার আমরা 16 নং আয়াত সহিহ শুদ্ধভাবে পাঠ করে শিখবো ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভিডিওগুলো আপনি ধারাবাহিকভাবে পাঠ দেখলে আপনি যে কোনো কোরআন সহিহ শুদ্ধ পড়তে পারবেন ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা হামজা নুনজের নুনে তাসদীদ গুণা করা ওয়াজিব। নুনে তাসদীদ থাকলে সেখানে অবশ্যই গুণা করে পড়তে হবে। আর কালা পড়ার জন্য তাসদীদ আর নুনে কমলা কালার অঙ্ক থাকলে সেখানে অবশ্যই গুণা করবো আমরা। তাহলে আমরা বলতে পারি আরেকটা জিনিস সেখানে ক্লিয়ার হয় নেন, সেটা হলো এই তিন ধাতু চিহ্নকে বলে তাসদীদ। এই তাসদীদ যে হরফ থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করবে, প্রথমবার ডান দিক হকের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হকের সঙ্গে। এইভাবে দেখেন, হামজা নুনজারে নুন লাম জবর নাল, নাল হরকত বলা হয়। এই যে এক জবর তাবাসে এক জবর এক জের এক পেশকে কি বলা হয়? হরকত বলা হয়। এটা মনে রাখবেন। নাল লাম জবর লা, নাল্লা জালজা ইয়াকে ধরবে জালিয়াজের জি, জেরের বাম পাশে জসমলা ইয়া একালিফ টান মাদে তবে আই। মনে রাখবেন, জেরের বাম পাশে জসমলা ইয়া থাকলে সেখানে একালিফ টেনে পড়তে হয়। নুন জবর না, ইন্নাল্লাযীনা কাফজর কা, ফাজর ফা, কাফা কাফা। রজা ওয়াওকে ধরবে র পেশ রু, পেশের বাম পাশে জসমলা ওয়াও একালিফ টান কাফারু কাফারু। ইন্নাল্লাযীনা কাফারু, ইন্নাল্লাযীনা কাফারু। লাম নুন জবর লাং, ইকফা লাকাল্লা অনিশ্বর লাং, এইভাবে উচ্চারণ হবে। কেন উচ্চারণ হবে? দেখেন, নুন সাকিনের পরে তা রয়েছে। কি বললাম? নুন সাকিনের পরে তা রয়েছে। নুন সাকিনের পরে তা থাকার কারণে নুন সাকিনটাকে আমরা অনিশ্বর দিয়ে গুণনা করবো। এটার নাম হলো ইকফা। ইকফার তো গোপন করে পড়া। এই তাটা হলো ইকফার হরফ। অর্থাৎ 15টি হরফ রয়েছে, যে 15টি হরফের কোনো একটা হরফ যদি নুন সাকিনের পরে আসে তাহলে আমরা নুন সাকিনকে অনিশ্বর দিয়ে গুণনা করবো। 15টি হরফ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন ভিডিও দেওয়া থাকবে, সেখানে দেখে নেবেন। আপনাকে একটু সহজ করে বলি, যদি নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ এই ছয়ভাবে কোনো একটা হরফ থাকে, সেক্ষেত্রে নুন সাকিন গুণা ছাড়া পড়বো। কিন্তু দেখেন এখানে কলে হামজা হা আইন হা গইন খ এই ছয়ভাবে কোনো একটা হরফ নাই, সেক্ষেত্রে আমরা অনিশ্বর দিয়ে গুণা করবো, বলবো লাং। আর আপনার আরেকটা জিনিস মনে করে দেয়, সেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো জবর দ্বারা আকার। জবর দ্বারা কী বোঝায়? আকার। জেদ দ্বারা ঋষিকার, আর পেশ দ্বারা রস্যুকার বোঝায়। এটা বাংলাতে, এটা মনে রাখবেন। ল্যাং তা গইন পেশ তো, নুন জেননি তো গনি, ইয়া জবর ইয়া তো নিয়া তো নিয়া, আইন যা নুন কে দেবে আইন নুন জবর আন, ইজাহার। দেখেন এখানে ইজাহার বললাম, আমরা এখানে গুন্না ছাড়া পড়লাম। এই যে এখানে নুন সাকিন রয়েছে, আবার এখানে নুন সাকিন রয়েছে, কিন্তু এই নুন সাকিনটাকে আমরা অনিশ্বর দিয়ে গুণনা করলাম, কিন্তু এই নুন সাকিনটাকে আমরা অনিশ্বর দিয়ে গুণনা করবো না, গুন্না ছাড়া পড়বো। কেন পড়বো? ওই যে বলছিলাম, যদি নুন সাকিনে পরে হামজা হা আইন হা গইন খস হবে কোনো একটা হরফ পাওয়া যায়, সেক্ষেত্রে গুন্না ছাড়া পড়তে হবে। দেখেন এখানে কি রয়েছে? নুন সাহেব হা রয়েছে, হামজা হা আছে, সাহেবের মধ্যে হা রয়েছে, সেক্ষেত্রে আমরা নুন সাকিনে গুন্না ছাড়া পড়বো। এটা মানে ইজাহার, মনে রাখবেন। তাহলে আইন নুন জবর আন, হামিম পেশ হুম, আনহুম আনহুম। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম। কালার পড়ার জন্য নুন সাকিনের উপরে নীল কালার অঙ্ক থাকলে নুন সাকিনটা অনেক সাথে গুণা করে পড়তে হবে। হামজা মিন জবর আম, অওয়ালি জবর ওয়া, জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান, আম ওয়া। লাম পেশ লু, হাজা মিম কে দেবে হামিম পেশ হুম, আম ওয়ালুহুম আম ওয়ালুহুম। তাহলে আমার সাথে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আউলা, সরি ওয়াজর ওয়া, লামানি জবর লা, মাদ্দে মুনফাসিল 3 আলিফ টান। যদি কোনো হরফের পরে চিকন চিহ্ন আর বামে যদি লম্বা হামজা থাকে তাহলে সেখানে 3 আলিফ টেনে পড়বো না, মাদ্দে মুনফাসিল। তারা বলবো ওয়ালা, হামজা ওয়াও জবর আও, আও ওয়ালা আও, ওয়ালা আও।
লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান, ওয়ালা আউলা, ওয়ালা আউলা, দাল পেশ দু, হাজা মিমকে দেবে হামিম পেশ হুম, হুম, ওয়ালা আউলাদুহুম। হুম আমরা গুণনা করব, যদি মিম সাকিনের পরে তার সাথে মিম থাকে তাহলে এই মিম সাকিন বাদ যাবে, তার সাথে মিমকে ধরতে হবে আর এখানে গুণনা করে পড়তে হবে। আমরা জানি মিমে তার সাথে গুণনা করা অজীব, এটা নামে ঈদগামের সাফবি, কিন্তু এটা না মানে ওটা মনে না করলে চলবে, শুধু এতটুকু মনে রাখবেন সেটা হলো কি যে মিমে তার সাথে গুণনা করা অজীব, মিমে তার সাথে থাকলে সেখানে গুণনা করে পড়তে হবে। তাহলে বলবো আউলাদুহুম, কালার পরের জন্য মিম সাকিনের উপর যে সবুজ করা অঙ্ক থাকে তাহলে তার পর হরফের সাথে মিলিয়ে গুণনা করে পড়তে হবে। আউলাদুহুম, মিম জের মি, নুন যা লাম কাতে হবে নুন লাম জবর নাল, লাম খারা জবর ল। যদি আল্লাহ শব্দ ডানে জবর থাকে তাহলে আল্লাহ শব্দ লামটাকে পুর করে পড়তে হবে, মোটা করে পড়তে হবে, বলতে হবে ল, মিনাল হাজের হি, মিনাল্লাহি, ওয়ালা আউলাদুহুম মিনাল্লাহি, ওয়ালা আউলাদুহুম মিনাল্লাহি। দেখেন আল্লাহ শব্দ জবর থাকলে কি আছে, আল্লাহ শব্দ লামটাকে পুর করে পড়তে হবে, মোটা করতে হবে, ল পড়তে হবে, লা না পরে ল, এটা একটু মনে রাখবেন। এরপরে শিনিয়া জবর শাই, শাই, হামজা ওয়াও দুই জবর আউ, শাই আউ। দেখেন এখানে তানমিন রয়েছে, দুই জবর দুই যে দুই পেশকে তানমিন বলা হয়, দুই জবর রয়েছে তা তানমিন, যদি তানমিনের পর ওয়াও থাকে তো ওয়াও তার সাথে দিয়ে গুণনা করে পড়তে হবে, এটা আমরা ঈদগাহ বা গুণনা, তাহলে বলবো হামজা ওয়াও দুই জবর আউ, এভাবে পড়তে হবে। অথবা আমি যদি এখানে মিলা না পড়ে ওয়াকফ করে পড়ি, যেহেতু ত রয়েছে এখানে ওয়াকফ করতে পারবো, ওয়াকফ করে বলে বলবো শাই আ, দুই জোর মধ্যে থেকে এক জোর বাদ দিয়ে এক হাফ টেনে পড়তে হবে, এর নাম বাদ দিয়ে আওয়াজ। আমি মিলিয়া পড়ি তাহলে বা শাই আউ, শাই আউ। আর কালার পড়ার জন্য তানবিনের উপর সবুজ করে রঙ করা থাকলে তাহলে পড়ার সাথে মিলিয়া গুণনা করে পড়তে হবে। তাহলে আমার সাথে এখান থেকে বলেন, বলেন ওয়ালা আউলাদুহুম, ওয়ালা আউলাদুহুম মিনাল্লাহি শাইআন। এরপর ওয়াও জোর ওয়া, হামজা পেশ উ, ওয়া উ, ওয়া উ, লাম খারা যাব লা, মাদ্দে মুত্তাসিল চার আলিফ টান। যদি কোনো হরফের উপর মোটা চিহ্ন আর বামে গোল হামজা থাকে তাহলে সেখানে চার আলিফ টেনে পড়তে হবে। তাহলে বলবো ওয়া উলা, হামজাদের ই, কাব জোর কা, ওয়া উলা ই কা, ওয়া উলা ই কা, হামজা সদ জবর আস, হা খারা জবর হা, আস হা, আস হা, বানুন পেশ বুন, নুনে তাসদিদ গুণনা করা ওয়াজিব, নুনে তাসদিদ থাকলে গুণনা করে পড়তে হবে। আর কালার পড়ার জন্য তার সাথে নুন কমলা কালার অঙ্ক থাকলে সেখানে অবশ্যই গুণনা করে পড়তে হবে। তাহলে বলবো ওয়া উলাইকা আসহাবুন, নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান না, রজের রি, নারি, আসহাবুন নারি, আসহাবুন নারি, ওয়া উলাইকা আসহাবুন নারি। হাজা মিমকে দেবে হামিম পেশ হুম, ফায়াজের ফি, জেরের বাম পাশে জসমলাইয়া এক আলিফ টান, হুম ফি, জেরের বাম পাশে জসমলাইয়া থাকলে সেখানে এক আলিফ টেনে পড়তে হবে, মনে রাখবেন হুম ফি। হা আলিফ জবর হা, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, ফি হা। এই দুইটা মনে রাখবেন, এখানে তিনটা জিনিস রয়েছে আগে পরে তার সাথে আপনাকে জেনে দেবো। হুম ফি হা, খ খারা জবর খ, যেখানে খারা জবর সেখানে এক আলিফ টান, তাহলে খ, লাম জের লি, খ লি, খ লি, দাল পেশ দু, পেশের বাম পাশে জসমলা ওয়াও এক আলিফ টান, খালিদু, নুন জবর না, খালিদুনা, খালিদুনা। এখন যদি অক্ফ করি তাহলে নুনের উপর সাকিন দেবো, দুটাকে আমরা তিন আলিফ টেনে পড়বো না মাদ্দা আরজি, তাহলে আমরা বলবো খালিদুন, হুম ফিহা খালিদুন। তাহলে আমার সাথে বলেন, বলেন ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন।
এই যে আপনাকে বলছে একটা জিনিস বলে দেবো, সেটা হলো কি, যদি আমরা জবরের বাম পাশে খালি আলিফ এবং জেরের বাম পাশে জজমুল ইয়া, পেশের বাম পাশে জজমুল ওয়াও পাই, আমরা সেখানে এক আলিফ করে টেনে পড়বো। সেখানে কি এক আলিফ, মানে গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ একটা কথা। সেটা হলো কি, জেরের বাম পাশে জজমুল ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমুল ওয়াও, যেখানে পাবো সেখানে আমরা এক আলিফকে টেনে পড়বো। এটার মাধ্যমে তবে আই বলা হয়। এটা খুব গুরুত্বপূর্ণ। আর আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।